মুরাদনগরের নানা অপকর্মের অভিযোগে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাতের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় গ্রামবাসী। এই গ্রামের ত্রাস, এই গ্রামের সে চাঁদাবাজ, এই গ্রামের সে কাউকে সে সম্মান দিতে জানে না, এই গ্রামকে কাউকে সে মুরব্বীদের শ্রদ্ধা দিতে জানে না। সে তার প্রভাব খাটায়, বিএনপি তার একটা সে যুগ্ম আহ্বায়ক ছাত্র দলের, সেই প্রভাবে সে কামারচর গ্রামকে লুটে পেটে সে খেটেছে। আমি ইয়াসিন আরাফাতকে বহিষ্কার করার জন্য আমি অনুরোধ করব মাননীয় আমার মন্ত্রী গায়কোয়াড় দাদাভাইকে আমি অনুরোধ করব তাকে যাতে অবিলম্বে গ্রামবাসীর স্বার্থে তাকে বহিষ্কার করা হয় দল থেকে। বুধবার বিকেলে উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন ওই ছাত্রদল নেতা। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমার থেকে 17 লক্ষ টাকা নিচ্ছে আজকে 2 বছর, কিন্তু আমার দলিল দেয় না। আমার টাকাও আমার, দলিলও মার। আমি দলিল চাইতে গেলে আমার 5 লাখ টাকা চান্দা চাইছে। আমি 5 লাখ টাকা দিলে সে আমার দলিল দিবে, নালে দিবে না। আর পাশের বাড়ির একটা পুত্রবধূ আর কি, তো ওই মেয়েটার সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। তো পোলাপান এক পর্যায়ে ধরে ফেলে তাকে। তো ধরে ফেলার পরে কিছু ছবি ভাইরাল হয়। এই ভাইরাল হওয়ার পরে সে কয়েকটা ছেলেকে, আমার নিজেকে সে থানা পর্যন্ত নিয়ে যায়। আর আমার সাথে ছিল সাদেক কাকা, উনি নিজে ছিল, আর বাবলু ছিল। তো ওইখানে নিয়ে যায়। আমি তাকে ভবিষ্যৎ গ্যারান্টি দিতাম যে এই ছবিগুলা ভাইরাল হবে না, আর নতুবা আমার নামে কি সে মামলা দিবে। একটা হচ্ছে আপনার বাইজিদ আর সাদ্দাম, ওদের নামে আপনার স্ট্যাম্প করে ওদেরকে সিগনেচার নিয়ে নিছে যে ওর নামে যে অপপ্রচার না করে, আর অপপ্রচার করলে সে থানাতে মামলা করবে। না, এটা অপপ্রচার ছিল না, এটা বাস্তব ঘটনা, সত্য ঘটনা। এটা সত্য ঘটনা, এটা উলঙ্গ ছবিও আছে তার সাথে। এটা আপনারা নিজেরা দেখলে এটা বুঝতে পারবেন। আমরা সর্বশেষ চাই আইনের আওতায় আনে তাকে বিচারের সম্মুখীন হতে হবে, সম্মুখীন করে তাকে দল থেকে বহিষ্কার করা। এদিকে গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার মুরাদনগর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে ইয়াসিন আরাফাতকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তার বিরুদ্ধে আনা সকল অভিযোগের লিখিত ব্যাখ্যা দিতে হবে। তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত। তিনি দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণ মিথ্যা। রাজনৈতিক প্রতিহিংসা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভাই না, এই সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথা ভাই, এই জিনিসে আমি অবগতই নেই। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কামারচর গ্রামের বাসিন্দা হালিমা বেগম, বিএনপি নেতা খলিলুর রহমান, মাহবুব আলম, নাসির উদ্দিন নয়ন, কামাল উদ্দিন, কামাল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, কামাল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পূর্বের থেকে শুনে আসছি এটা একটা ঐতিহ্য গ্রাম। এই ঐতিহ্য গ্রামে কোনো অপকর্মের স্থান হবে না এবং ইয়াসিনের দ্রুত বিচার এবং তার বহিষ্কার মাননীয় মন্ত্রীর কাছে, ধর্মমন্ত্রীর কাছে আমাদের প্রত্যাশা, দ্রুত তাকে বহিষ্কার এবং তাকে আইনের আওতায় বিচার করা। আসলে আমরা অনেক তার নির্যাতনের শিকার হইয়া আজকে এখানে দাঁড়াইতে হয়েছে। আমরা অবশ্যই তার উপযুক্ত বিচার দাবি করছি। ইয়াসিন 5ই আগস্টের পরবর্তী সময়টা এই ছেলেটা একের পর এক দলের প্রভাব খাটাইয়ে বিভিন্ন অপকর্ম, সন্ত্রাসী, চাঁদাবাজির সাথে সে লিপ্ত। আমি অনেকবার দলের কর্মী হিসাবে তারা অনেকবার বুঝাইছি যে এসব ভালো না, এসব করা ছাইড়ে দে। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসতে হইলে জাতীয় নির্বাচনে জনগণের ভোট লাগবে। সে কোনো কিছু তো আটকা করে না, একের পর এক সে অন্যায় করতেছে। তো আজ থেকে কিছুদিন আগে জায়গার একটা বিষয় নিয়ে আমি তাকে অনেক বলেছি যে জায়গা নিছর সত্য, টাকা জায়গা বেচর সত্য, টাকা নিছর সত্য। আমি সিগনেচার দিয়েছি সেই টাম্পের মেডে। সে এই জায়গার ব্যাপারে কোনো কিছু বলতে গেলে আমাকে ধমক টমক দিয়ে অনেক দূরে সরে ফেলা যায়। এই পর্যন্ত এমন কোনো জায়গা নাই আমি খুঁজছি না এই জায়গার ফয়সালার জন্য। পুরাটা টাকা আত্মসাৎ করার জন্য সে মরিয়া হয়ে লাগছে। পরবর্তী সময়ে আমি একটা মিটিং ডাক দিছি গ্রামবাসী, সে মিটিং এ আসে নাই। আবার যখন মিটিং ডাক দিছি, তার ফ্যামিলির 2টা লোক অনেক কষ্টে আমরা জোগাড় করে আনছি। আনার পর তার বাপ জামাল মিয়া বলে যে জায়গা বেচছি, ডেট গেছে, টাকা দেবো না, এই দেবো না, সে দেবো না। আসলে পরিকল্পিত ভাবে এই টাকাটা আত্মসাৎ করার জন্য ইয়াসিন দলের প্রভাব খাটাইয়া সে এই কাজটা করছে।
আমি চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ হইতে আমি একটি কথা বলি, শহীদ জিয়া আদর্শের এই দলের মধ্যে এই সন্ত্রাসী কোনো জায়গা যে না হয়। আমি এই সন্ত্রাসী ইয়াসিনের পদত্যাগ চাই, অতি বিলম্বে তাদেরকে এই ছেলেটাকে এই দল থেকে বহিষ্কার করতে হবে, এই আমার দাবি। গ্রামের মানুষ তাকে আর চায় না, তার জ্বালা অতিষ্ঠ হয়ে গেছি আমরা। বড় শহরে নয়, এখন ভালো মানের খাঁটি স্বাদের পিৎজা পাচ্ছেন মুরাদনগর লাইভ পিৎজা গ্যালারিতে, জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলা, মুরাদনগর বাজার, কুমিল্লা।